Hello friends, welcome to my YouTube channel SS Education Times and my Facebook page SS Education Times. প্রতিদিনের নাই আজকে আপনি আমাদের সামনে চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু আলাদা হতে পারে বা অ্যাজ ইউজুয়াল আপনাদের প্রত্যেকদিনের ভিডিওর মতনও মনে হতে পারে। তো আজকের ভিডিওটি নতুন একটা সাইট নিয়ে আমি আমাদের সামনে চলে এসেছি। আর আজকের সাইটটি হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া সাইট। যে সাইটটি থেকে আমরা কিভাবে ট্রাফিক জেনারেট করতে পারি বা যে সাইটটিতে আমরা কিভাবে পোস্ট করতে পারি বা এই সাইটটি সম্পর্কে বিস্তারিত জানবো বা এই সাইটটিতে কি পরিমাণ ট্রাফিক রয়েছে এটি আমরা জানবো। তো আজকের ভিডিওটি পুরোপুরি দেখার আগে যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটিতে যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আজকের ভিডিও শুরু করার জন্য আমরা সর্বপ্রথম যে জিনিসটি দেখে নিব সেটি হচ্ছে যে সাইটটিতে যে সোসাইটি সাইটটিতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে একটা ফ্রি অথবা একটি পেইড ভিপিএন বা ব্রাউজার ভিপিএন বা এক্সটেনশন ভিপিএন আপনারা যে কোনোটাই ইনস্টল করে নেবেন। কারণ আমরা যেহেতু ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা এরকম রিলেটেড কান্ট্রির সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এই জন্য আমাদেরকে ওই টাইপের ভিপিএন ইউজ করে নিতে হবে। চলুন আমি একটি ভিপিএন কানেক্ট করে নিই। এরপর একটি নিউ ট্যাব ওপেন করি। আমি নিউ ট্যাব ওপেন করে এই জায়গায় আমি সরাসরি যদি আমরা WEHEARTIT লিখে সার্চ দেই তাহলে আমাদের সামনে এইরকম একটি লিংক শো করবে, যেটিতে আমরা ক্লিক করলে আমরা সরাসরি সেই সাইটটিতে চলে যেতে পারবো। লিংকটিতে আমরা ক্লিক করলে সরাসরি একটি সাইটে চলে আসলাম। এই সাইডে আমরা দেখতে পারবো কি পরিমাণ ট্রাফিক রয়েছে বা এই সাইডে কি পরিমাণ ডেইলি পোস্ট থেকে থাকে। তো সাইটের আমরা যদি একটি এভারেজ রিভিউ দেখে নিতে চাই এই জন্য আমরা সিমিলার ওয়েবে চলে গেলাম। সিমিলার ওয়েবে চলে গেলে আমরা এই জায়গায় দেখতে পারবো গ্লোবাল র্যাঙ্কিং, কান্ট্রি র্যাঙ্কিং এবং ক্যাটাগরি র্যাঙ্কিং এই জায়গা থেকে আমরা দেখে নিতে পারবো। এবং আমরা যদি নিচে চলে আসি তাহলে দেখতে পারবো কোন কান্ট্রিতে কিরকম টাইপের ট্রাফিক এসে থাকে, কোন কান্ট্রি থেকে। এই জায়গায় দেখুন ইউএসএ ট্রাফিক আসে কি পরিমাণ, ব্রাজিল, ইন্ডিয়া, ফ্রান্স, ইউনাইটেড কিংডম এরকম বেশ কিছু কান্ট্রি এই জায়গায় ট্রাফিক আসে প্রতিনিয়ত। এই জায়গায় আমি টপ 5 কান্ট্রি দেখে নিলাম। এরপরে আমি এই সাইটের সম্পর্কে আরো যদি জানতে চাই তাহলে এই সাইটের আর্টিকেল সম্পর্কে জানতে পারবো বা এই সাইটে আমরা চ্যানেল ক্রিয়েট করতে চাইলে চ্যানেল সম্পর্কে জানতে পারবো। এই সাইটে আরো বিস্তারিত কোনো কিছু জানার জন্য আমাদেরকে এই অফার গুলো থেকে বা এই পোস্ট গুলো দেখেও আমরা দেখতে পারবো এই জায়গায় কি পরিমাণ হিটস রয়েছে বা কি পরিমাণ লোক এই অফার গুলো ফলো করে থাকে। তো চলুন এই সাইটে আমরা অফার প্রমোট করার জন্য এই সাইটে সর্বপ্রথম যেটি করতে হবে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেটি করতে হবে এই জায়গায় জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পরে এই জায়গাতে আমরা ফেসবুক, টুইটার, গুগল, অ্যাপেল এর মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আদারওয়াইজ আমরা এই জায়গায় ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারবো, ডেট অফ বার্থ দেওয়ার পরে নেক্সট দিতে পারবো, দিয়ে আমরা এই জায়গা থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবো। চলুন অ্যাকাউন্টটি আমরা সম্পন্ন করি। দেখুন অ্যাকাউন্টটি সম্পন্ন করে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এই জায়গা থেকে আমরা ফেসবুক এবং টুইটার, জিমেল এর মাধ্যমে আমরা আমাদের ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাতে পারি বা লিংক সেন্ড করতে পারি। এই সাইট সম্পর্কে আরো যদি বিস্তারিত জানতে চাই এই নিচ থেকে টার্মস এন্ড সার্ভিস, পলিসি, লিংক সিস্টেম বা স্মার্ট লিংক সম্পর্কে, ক্লেম, কপিরাইট সম্পর্কে এই সাইটের সম্পর্কে নিচে আমরা বিস্তারিত জানতে পারবো। এছাড়া এই সাইটে যদি আমরা হোমে চলে আসি, হোমে চলে আসলে আমরা যে পেজ গুলোতে ফলো দিয়ে বা যে পেজ গুলো আমরা অনুসরণ করতে চাই সেই পেজ গুলো আমাদের সামনে চলে আসবে। আমরা এই জায়গা থেকে চাইলে ফলো দিয়ে নিতে পারবো। এছাড়া যদি আমরা ডিসকভারে আসি তাহলে এই সাইডে লেটেস্ট পোস্ট বা প্রতিনিয়ত কি পরিমাণ পোস্ট হয়ে থাকে সেগুলো আমাদের সামনে শো হবে। যদি আমরা আর্টিকেলে চলে আসি তাহলে দেখতে পাবো এই সাইডে কি পরিমাণ আর্টিকেল রেগুলার পোস্ট হয়ে থাকে এবং কি পরিমাণ হিট, কি পরিমাণ লাইক এই আর্টিকেল গুলোতে এসে থাকে। এছাড়া যদি আমরা চ্যানেলে চলে যাই আমরা সাইডে চ্যানেল ক্রিয়েট করতে পারবো এবং চ্যানেল ক্রিয়েট করেও আমরা এই জায়গায় পোস্ট করতে পারবো আমরা আমাদের শর্ট ভিডিও বা শর্ট ক্যাটাগরি যে কোনো। এভাবে আমরা বেশ কিছু কাজ করে আমরা এই সাইট থেকে আর্নিং করতে পারবো। এই সাইটে আর্নিং করার প্রথমে আমরা দেখে নেব এই সাইট সম্পর্কে। আমরা যদি এই সাইটে চলে আসি, সেটিংস এ চলে আসি তাহলে আমরা এই জায়গা থেকে আমাদের প্রোফাইলটি এডিট করে নিতে পারবো বা আমরা আমাদের প্রোফাইলটি সুন্দর করে সাজিয়ে নিতে পারবো। ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, বায়ো, লোকেশন, লিংক, আমরা যদি ফেসবুক অ্যাড করতে চাই বা কোনো কিছু অ্যাড করতে চাই সেই লিংক বা আমাদের ওয়েবসাইটের লিংক এই জায়গা থেকে আমরা অ্যাড করে নিতে পারবো। আমরা চাইলে আমরা যে কোনো একটি ল্যান্ডিং পেজের লিংকও এই জায়গায় সরাসরি দিয়ে দিতে পারবো, যেটির মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টকে আমরা আমাদের পার্সোনাল পেজে নিয়ে যেতে পারবো। এছাড়া আমরা আমাদের যদি ড্যাশবোর্ড
ড্যাশবোর্ডে চলে আসি বা আমাদের যদি হোম পেজ বা আমাদের প্রোফাইলে চলে আসি, আমরা এই জায়গায় দেখতে পারবো আমাদের প্রোফাইলের সম্পর্কে। আমরা এই জায়গা থেকে সরাসরি ইমেজ গুলো চেঞ্জ করে আমরা আমাদের পছন্দ মতন ইমেজ অ্যাড করে নিতে পারবো। এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এবার দেখবো কিভাবে এই পেজে মার্কেটিং করে আমরা ভালো একটি ট্রাফিক জেনারেট করতে পারি বা ভালো একটি আর্নিং জেনারেট করতে পারি এই সম্পর্কে। চলুন আমাদের পরবর্তী ধাপে চলে যাই। এইবার আমাদের অফারটি প্রমোট করার জন্য আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা প্রথমে CPAGrip থেকে একটি অফার নিয়ে নিব। যেমন এই অফারটি আমি যদি নেই, এই লিঙ্কটি নিয়ে নিব। নেওয়ার পরে এই লিঙ্কের রেসপেক্টে আমি একটি ল্যান্ডিং পেজ তৈরি করব। যেমন ভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করব, ক্লিকেবল ল্যান্ডিং পেজ তৈরি করব। এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমি অফারটি প্রমোট করব। আপনারা চাইলে এভাবে ল্যান্ডিং পেজ তৈরি করে নিতে পারেন, বা ল্যান্ডিং পেজ সম্পর্কে কিভাবে তৈরি করতে হয়, system.io তে ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয় এই সম্পর্কে যদি আপনারা আরো বিস্তারিত জানতে চান, আমার পূর্বের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমরা ল্যান্ডিং পেজ তৈরি করার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে সরাসরি আমাদের সাইটেতে চলে যাব। যাওয়ার পরে এই জায়গায় নিউ পোস্টে ক্লিক করব। নিউ পোস্টে ক্লিক করার পরে আমরা যদি পোস্ট ইমেজ করি সেটিতে আমরা ক্লিক করব, বা যদি আর্টিকেল লিখতে চাই এ সম্পর্কে তাহলে আর্টিকেলে যাব, এবং অ্যাড ফ্রম ইউআরএল যদি করতে চাই সেটিতে করব। আমরা অ্যাড পোস্টে যদি চলে যাই, পোস্ট ইমেজে চলে গেলাম। পোস্ট ইমেজে যাওয়ার পরে এই জায়গায় চুজ ফাইল করতে হবে আমাদেরকে। আমরা একটি ফাইল চুজ করি, এই ফাইলটি আমি সিলেক্ট করে দিলাম। আমরা চাইলে এই জায়গায় স্টাইল বা অপশন অ্যাড করে দিতে পারবো। ইমেজ ডেসক্রিপশন আমরা অ্যাড করে দিতে পারবো। আমরা ইমেজ ডেসক্রিপশন যেটি দিব সেটি হচ্ছে এই অফারের যে ইয়াটি রয়েছে আমরা সেটি দিয়ে দিব সরাসরি ইমেজ ডেসক্রিপশনে। এছাড়া আমরা চাইলে আরো বাড়তি কিছু ডেসক্রিপশন হিসাবে অ্যাড করে দিতে পারি। এটি আমরা আমাদের পছন্দ মতন লিখে ডেসক্রিপশনটি সুন্দর করে অ্যাড করে দেব। দেওয়ার পরে এই জায়গা থেকে আমরা যে ক্যাটাগরির অফার দিব সেটি হচ্ছে আমরা ট্যাগ হিসেবে অ্যাড করে দেব। গিফট কার্ড বা পেপাল এইরকম আমরা চাইলে লিখে দিতে পারি। আমরা এরকম বেশ কিছু ট্যাগ অ্যাড করে দিই। অ্যাড করে দেওয়ার পরে আমরা এই জায়গায় পোস্টে ক্লিক করলে আমাদের অ্যাডটি পোস্ট হয়ে যাবে। আমরা যদি এই জায়গায় সরাসরি আমরা কোন সাইটের লিংক প্রমোট করতে চাই তাহলে এই জায়গায় ভিজিট সাইট বা বাই নাও বা শপ নাও বা গেট ইট এরকম কিছু বাটন অ্যাড করে দিতে পারবো। আমরা ভিজিট সাইটে দিয়ে দিতে পারি। দেওয়ার পরে আমরা ডেসক্রিপশন ইউআরএল এই জায়গায় অ্যাড করে দিতে পারি। ডেসক্রিপশন ইউআরএল আমরা কোনটি দিব সেটি হচ্ছে আমাদের এই যে ল্যান্ডিং পেজটি রয়েছে এই ল্যান্ডিং পেজের ইউআরএলটি আমরা এই জায়গায় কপি করে সুন্দর করে এই জায়গায় আমরা বসিয়ে দিব। এই ল্যান্ডিং পেজটি বসানোর পরে আমরা কাস্টম লেভেল থেকে আমাদের এই লেভেলটিও চাইলে আমাদের পছন্দ মতন সিলেক্ট করে দিতে পারবো বা চেঞ্জ করে নিতে পারবো। এটি করার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের পোস্টটি ভালোভাবে দেখে নিব যে পোস্টটি আমাদের করা ঠিক মতন হয়েছে কিনা। এটি পুরোপুরি সম্পন্ন করার পরে আমরা পোস্টে ক্লিক করলে অফারটি পোস্ট হয়ে যাবে। দেখুন আমাদের ইমেজ ক্যাপশন দেওয়ার পরে আমাদের পোস্টটি লাইভ হয়ে গেছে। তো দেখুন আমরা এই জায়গা থেকে চাইলে আরো ট্যাগ অ্যাড করে নিতে পারবো আমাদের পছন্দ মতন। তো এইভাবে আমরা এই সাইটটিতে পোস্ট করে একটি সুন্দর আর্নিং জেনারেট করতে পারবো। এছাড়া এই সাইডে আমরা আরো অন্যভাবে যে করতে পারবো সেটি হচ্ছে রাইট অ্যান আর্টিকেল। এই সাইডে আমরা আর্টিকেল লিখেও আর্নিং করতে পারবো। এই জায়গায় আর্টিকেল টাইটেল দিয়ে দিতে হবে। আর্টিকেল টাইটেল দিয়ে আমরা যে অফারটি রয়েছে এই অফারের লিঙ্কটি আমরা দিয়ে দিই। দেওয়ার পরে আমরা আর্টিকেল টেক্সটটা দিয়ে দিই। আমরা এই অফারটি সম্পর্কে যদি গুগলে সরাসরি সার্চ করি, সার্চ করার পরে যদি আমরা নিউজে চলে যাই এই জায়গা থেকে আমরা যে কোনো একটি নিউজ তুলে এনে আমরা এই জায়গায় আর্টিকেল হিসাবে দিয়ে দিতে পারি। আমরা এবারে একটা সাইডে গেলাম, যাওয়ার পরে এই জায়গায় দেখুন এই রিলেটেড অনেক আর্টিকেল রয়েছে। আমরা যে কোনো একটি আর্টিকেলে সরাসরি প্রবেশ করি, করার পরে আমরা এই লিঙ্কটিতে মোরে ক্লিক করি, করার পরে যে আর্টিকেলটি রয়েছে আমরা এটি সরাসরি কপি করে নিয়ে নিতে পারি। আমরা এই আর্টিকেলটি কপি করার পরে এই জায়গায় আমরা বডি হিসেবে দিয়ে দিতে পারি। দেওয়ার পরে এই জায়গায় আমাদের আর্টিকেলটিতে কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটি আমরা শুধু সুন্দর করে চেক করে দিতে হবে। এরপর আমরা যেটি করবো সেটি হচ্ছে আপলোড কভার ইমেজ। আমরা এটির একটি কভার ইমেজ সুন্দর করে দিয়ে দিতে পারি। আমরা একটি কভার ইমেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় সিলেক্ট চ্যানেল, আমরা কি টাইপের চ্যানেলে এটি আমরা সিলেক্ট করতে চাই সেটি আমরা দিয়ে দিতে পারি। এই জায়গায় দেখুন বেশ কিছু অফার রয়েছে যেগুলোতে আমরা আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন। এই জায়গায় দেখুন এই জায়গায় অনেক অফার রয়েছে। আপনারা চাইলে এই জায়গায় সুন্দরভাবে যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আপনারা ট্যাক্স দিয়ে দিবেন। আপনারা চাইলে প্রয়োজন মতো এই ট্যাক্স দিয়ে দিতে পারবেন, বা আপনারা চাইলে এর মাঝখানে আমরা লিঙ্কও প্রোভাইড করে দিতে পারবো। আমরা এই অফার লিঙ্কটি এই জায়গা থেকে কপি করে নিয়ে আমরা এই জায়গায় সরাসরি বসিয়ে দিতে পারবো, বা এই জায়গায় আমরা লিখে দিতে পারবো মোর ইনফো দিয়ে এই জায়গায় আমরা এটা দিয়ে দিতে পারবো। এটি করার পরে আমরা যেটি করবো সেটা হচ্ছে পাবলিশড আর্টিকেলে ক্লিক করলে আমাদের আর্টিকেলটি পাবলিশড হয়ে যাবে। আর অন্যান্য মাধ্যমে আমরা এই জায়গা থেকে আর্নিং জেনারেট করতে পারবো। দেখুন আমাদের আর্টিকেলটি পাবলিশড হয়ে গেছে। আমরা এই জায়গা থেকে লিঙ্কটি কপি করে বা বিভিন্ন জায়গায় পোস্ট করে বা বিভিন্ন জায়গায় শেয়ার করে আমরা এই জায়গায় ট্রাফিক নিয়ে আসতে পারবো, বা টুইটার বা ফেসবুকে সরাসরি এই জায়গা থেকে আমরা শেয়ার করতে পারবো। এছাড়া আমরা এই জায়গায় ক্লিক করে নিউ জবে ক্লিক করে
আমরা অ্যাড ফ্রম ইউআরএল এ ক্লিক করতে পারবো। করার পরে আমরা যে ইউআরএলটি ল্যান্ডিং পেজ হিসেবে তৈরি করেছি সেটি আমরা সরাসরি এই জায়গায় পেস্ট করে দিতে পারবো। দেওয়ার পরে এই জায়গা থেকে আমরা আমাদের যে কোনো একটি ইমেজের উপরে ক্লিক করে নিতে পারবো। নেওয়ার পরে এটি আমরা সিলেক্ট করে আমরা এই জায়গা থেকেও পোস্ট জেনারেট করতে পারবো। তো আজকে আমরা দেখলাম কিভাবে আমরা এই সাইটটিতে পোস্ট করতে পারি, আর এই সাইটটিতে পোস্ট করলে আমরা কি পরিমাণ ট্রাফিক রয়েছে সেটি আমরা পূর্বেই আমরা এই সাইডে দেখে এসেছি। এই সাইডে আমরা কি পরিমাণ পোস্ট হয়েছে দেখুন, আমাদের দুইটি পোস্ট অলরেডি এই জায়গায় লাইভ রয়েছে। একটি লাভ রিয়েক্ট চলে এসেছে আর একটি লাভ রিয়েক্ট চলে এসেছে। আমরা এইভাবে পোস্ট করে আমরা এই জায়গা থেকে ভালো একটি আর্নিং জেনারেট করতে পারি, কারণ এই সাইডে যে ট্রাফিক গুলো আসে তারা অথেন্টিক ট্রাফিক হয়ে থাকে। তো এই সাইডে আমরা প্রতিনিয়ত 2-4টা করে ইচ্ছা মতন পোস্ট করতে পারবো এবং একটা লং টাইম এই সাইড থেকে আর্নিং জেনারেট করতে পারবো। এই সাইডে আমরা যদি প্রতিনিয়ত একটা চ্যানেল পোস্ট করে থাকি এবং এই পোস্টটি আমরা পর্যায়ক্রমে যদি 1 মাস কন্টিনিউ পোস্ট করি, তারপরে দেখবো যে আমরা যদি পোস্ট নাও করে থাকি তাহলে এই সাইড থেকে আমাদের আর্নিং অটোমেটিক্যালি জেনারেট হতে থাকবে। তো এই সাইটটি সম্পর্কে আজকে এই পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও যদি আপনারা দেখতে চান বা নতুন নতুন বিষয় সম্পর্কে আপনাদের যদি জানার আগ্রহ থেকে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।